নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্স নিয়ে। কলকাতা নাইট রাইডার্স নিয়ে বেশ কিছু আপডেটস আছে। শ্রেয়াস আয়ারকে নিয়ে দুটো খুব ভালো গুড নিউজ আছে, তোমাদেরকে সেগুলোই জানাবো। ইন্টারেস্টিং ভিডিও হবে, লাইক করে দিও ভিডিওটাকে। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো শুরুটা যদি শ্রেয়াস আয়ারের খবর দিয়েই করা যায়, তো শ্রেয়াস আয়ার সে কিন্তু রঞ্জি ট্রফি খেলতে গিয়ে আবার তার পিঠের ব্যথা বেড়েছিল এবং কালকে কিন্তু টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট বেরিয়েছিল যে শ্রেয়াস কিন্তু আইপিএলের প্রথম দিকের কয়েকটা ম্যাচ মিস করতে পারে, যেখানে পিঠের ব্যথার জন্য শ্রেয়াস আয়ার রঞ্জি ট্রফির 4th ডে এবং 5th ডেতে ফিল্ডিংও করেনি। লাস্ট অব্দি মুম্বাই রঞ্জি ট্রফি জিতে গিয়েছে, শ্রেয়াস চ্যাম্পিয়ন হয়েছে, বাট সেখানে কিন্তু শ্রেয়াসকে নিয়ে চিন্তা ছিল, শ্রেয়াস ফিল্ডিং করছিল না, তার পিঠের ব্যথা বেড়েছিল এবং সেই জায়গাতে কেকেআর ফ্যানেরাও কিছুটা হতাশ হয়েছিল। তবে রাত্রের দিকে কিন্তু পজিটিভ কিছু আপডেটস এসেছে, তোমাদেরকে সেগুলোই জানিয়ে দিই। তো তার মধ্যে একটা হচ্ছে যে ক্রিকবাজ থেকে যেটা রিপোর্ট বেরিয়েছে দেখলাম, তো সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি তারাও কনফিউজড, শ্রেয়াসের ফিটনেস নিয়ে বিভিন্ন রকম রিপোর্ট আসছে। তবে তারা কিন্তু মুম্বাইয়ের যে টিম ম্যানেজার আছে তার সঙ্গে কন্ট্যাক্ট করে এবং সেখানে কিন্তু সে জানায় যে শ্রেয়াসের আইপিএলে যোগ দেওয়া নিয়ে এখন কিন্তু সেরকম বিশেষ কোনো সমস্যা নেই এবং শ্রেয়াস খুব তাড়াতাড়ি কলকাতা নাইট রাইডার্স টিমের সঙ্গে যোগ দিতে চলেছে। কালকে সে বলেছে যে দুদিনের মধ্যে কিন্তু শ্রেয়াস টিমের সঙ্গে যোগ দিতে পারে এবং আজকে যেরকম আপডেট এসে পৌঁছচ্ছে সেটা হচ্ছে কালকে কিন্তু শ্রেয়াস আয়ার কলকাতা নাইট রাইডার্সের ট্রেনিং ক্যাম্পে যোগ দিতে চলেছে, সেরকমই খবর কিন্তু বেরিয়ে আসছে। বাকি কলকাতা নাইট রাইডার্সের রিলেটেড সোর্সকে জিজ্ঞেস করা হলো, সেও কিন্তু এরকম কিছু বলেনি যে শ্রেয়াস আইপিএল খেলতে পারবে না, সেই টাইপের কোনো খবর তাদের কাছে নেই এবং সেখানে শ্রেয়াস কালকে টিমের সঙ্গে যোগ দেবে সেরকমই কিন্তু খবর বেরোচ্ছে আপাতত। যদিও শ্রেয়াস আয়ারের ইনজুরি জায়গায় যে স্ক্যান করা হয়েছিল সেই রিপোর্ট নিয়ে কিন্তু এমসিএ থেকে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন তারা বলেছে যে শ্রেয়াসের যে রিপোর্ট এসেছে সেটা ইনকনক্লুসিভ, এখনও তারা কিছু বলতে পারছে না এবং তারা সেই রিপোর্ট কিন্তু এমসিএ কে পাঠিয়েছে। এবার শ্রেয়াসের ব্যাপারে বাকি সিদ্ধান্ত কিন্তু এনসিএ নেবে যে তার ফিউচার পদক্ষেপ কী হবে। তবে তারপরে যেহেতু শ্রেয়াস কলকাতা নাইট রাইডার্স ক্যাম্পে যোগ দিচ্ছে, আশা করি খুব বেশি প্রবলেম কিছু হবে না। এবার দেখো, খুব বেশি হলে যেটা হতে পারে সেটা হচ্ছে যে প্রথম একটা বা দুটো ম্যাচ শ্রেয়াস আয়ার হয়তো অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার শুধু ব্যাট করতে আসতে পারে, হয়তো ফিল্ডিং নাও করতে পারে, এরকম কিছু হতে পারে। যদিও সেরকমটাও হবার সম্ভাবনা এই মুহূর্তে মনে হচ্ছে কম, হয়তো শ্রেয়াস অ্যাজ এ ক্যাপ্টেন টিমকে লিড করবে, পুরো সময় মাঠে থাকবে। বাট যদি খুব খারাপ কন্ডিশন হয় তারপরও হয়তো শ্রেয়াস অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার খেলতে পারে, নীতিশ রানা হয়তো ক্যাপ্টেনশিপ করতে পারে, বাট শ্রেয়াস একদম খেলতে পারবে না সেই ব্যাপারটা নয় বলতে পারো। পজিটিভ আপডেট আছে এটা এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এর সঙ্গে একটা ব্যাপারও ক্লিয়ার হয়ে গিয়েছে যে শ্রেয়াসের সত্যি পিঠে চোট আছে এবং সেটা আবার বেড়েছে এবং সেটা এনসিও বুঝতে পেরেছে। ওখানে জাস্ট ইগো স্যাটিসফাই করার জন্য শ্রেয়াসকে এক প্রকার বলা যেতে পারে সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে বিসিসিআই বাদ দিয়ে দিয়েছিল। বাট পরে যখন দেখা যায় যে একই সমস্যা, শ্রেয়াসও ডিসকমফোর্ট ফিল করছিল, কেএল রাহুলও ডিসকমফোর্ট ফিল করছিল, তবে সেখানে দেখা যায় কেএল রাহুল এনসিএকে নাকি বলে তারপর চলে যায় লন্ডনে বউয়ের সাথে ছুটি কাটাচ্ছে, সেই জন্য কেএল রাহুল সেন্ট্রাল কন্ট্রাক্টে আছে। তবে সেখানে শ্রেয়াস আয়ার সে অন্য কোথাও না গিয়ে শুধুমাত্র একদিন কেকেআর ক্যাম্পে গিয়েছিল বলে তাকে সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। সেম ঘটনা, কেএল রাহুল এবং শ্রেয়াস আয়ার দুজনের সাথেই সেম অবস্থা ছিল, দুজনেই ডিসকমফোর্ট ফিল করছিল, যেখান থেকে এসে শ্রেয়াস আয়ার দুটো রঞ্জি ট্রফি ম্যাচও খেলেছে, তারপর একদিন কেকেআর ক্যাম্পে যাওয়ার জন্য তাকে বাদ দিয়ে দিয়েছে। আর কেএল রাহুল লন্ডনে ঘুরছে, সেই কারণে সে সেন্ট্রাল কন্ট্রাক্টে আছে। এবার এই ব্যাপারগুলো ফ্যানেরা যত তুলেছে সোশ্যাল মিডিয়াতে, কালকে আমরা ইউটিউবেও আলোচনা করেছি, টুইটারে তো অনেকেই শ্রেয়াসের সাপোর্টে দাঁড়িয়েছে। বিসিসিআই তারা যে ইগো স্যাটিসফাই করতে শ্রেয়াসকে বাদ দিয়েছিল, অজিত আগারকারের সিদ্ধান্ত ছিল বলে শোনা যাচ্ছে, সেটা সেই নাকি সাজেস্ট করেছিল। তারাও বুঝতে পারছে যে তারা যেটা করেছে যে কিছু নিজেদের পছন্দের প্লেয়ারকে রেখে দিয়েছে, এবার কিছু প্লেয়ার তাদেরকে বোলের পাঁঠা করতে চেয়েছিল যাতে লোকজন বাহবা দেয়, বাহ কি সুন্দর পদক্ষেপ নিয়েছে। বাট ব্যাপারটা যখন দেখছি ঘুরে গেছে, এখন শোনা যাচ্ছে বিসিসিআই নাকি ভেবে দেখছে যে শ্রেয়াস আয়ারকে আবার সেন্ট্রাল কন্ট্রাক্টে ফেরানোর ব্যাপারে, কারণ তারা বুঝতে পেরেছে যে শ্রেয়াসের সত্যি ইনজুরি ছিল আর শ্রেয়াস এমন প্লেয়ার না যে রঞ্জি ট্রফি মিস করবে, কারণ সাউথ আফ্রিকা সিরিজ থেকে ফিরেও শ্রেয়াস একটা রঞ্জি ট্রফির ম্যাচ খেলেছিল এবং দেন পিঠে কিছুটা ডিসকমফোর্ট ফিল হওয়াতেই সে ওই মাঝখানের কোয়ার্টার ফাইনালটা খেলেনি, তারপর সেমিফাইনাল ফাইনাল খেলেছে কিছুটা ডিসকমফোর্ট নিয়েই। এবং তার সঙ্গে সঙ্গে শ্রেয়াস যে কেকেআর ক্যাম্পে সেই সময় যোগ দিয়েছিল, যেটার জন্য নাকি তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল, সেটার সম্বন্ধেও শোনা যাচ্ছে শ্রেয়াস কিন্তু কেকেআর ক্যাম্পে কোনো প্র্যাকটিস করতে যোগ দেয়নি। তার পিঠের চোটের জন্য ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ব্যাপারে আলোচনা করতেই কেকেআর ক্যাম্পে একদিন কিন্তু শ্রেয়াস আয়ার এসেছিল। তো সেই সব ব্যাপারগুলো এখন যখন সামনে আসছে, তো সেখানে কিন্তু বিসিসিআই এখন বলছে, অফিসিয়ালি কিছু বলেনি, বাট বিসিসিআই রিলেটেড কিছু সোর্স কিন্তু বলছে যে শ্রেয়াসের ব্যাপারটা তারা ভেবে দেখছে, শ্রেয়াসকে আবার সেন্ট্রাল কন্ট্রাক্ট নাকি দেওয়া হতে পারে, যেই কন্ট্রাক্ট থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল সেই কন্ট্রাক্ট থেকে দেওয়া হবে, সেই নিয়ে কোনো সমস্যা হবে না, এরকম খবর বিসিসিআইয়ের ভেতর থেকে বেরিয়ে আসছে। তো দেখা যাক, সেখানে শ্রেয়াসকে নিয়ে দুটো গুড নিউজ আছে, সে কিন্তু সেন্ট্রাল কন্ট্রাক্ট যেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল সেটাও ফিরে পেতে চলেছে
মানে যেটা আমরা বলছিলাম যে বিসিসিআই ভুল করেছে সেটা ক্লিয়ার বোঝা যাচ্ছিল, সেটা তারা ঠিক করতে চলেছে বলে শোনা যাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে শ্রেয়াস হয়তো প্রথম ম্যাচ থেকেই কেকেআরের জন্য অ্যাভেলেবেল থাকবে, সেরকমই কিন্তু খবর বেরিয়ে আসছে। অ্যাটলিস্ট কেকেআর রিলেটেড সোর্স বা মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন তাদের রিলেটেড সোর্স কিন্তু সেটাই বলছে। এবং সম্ভবত কালকে আমরা শ্রেয়াসকে কেকেআরের ক্যাম্পে যোগ দিতে দেখতে পেতে চলেছি। তো দুটো ভালো নিউজ কিন্তু শ্রেয়াসকে নিয়ে জানালাম, ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও সেটার জন্য। বাকি কলকাতা নাইট রাইডার্স আপডেট নিয়ে যদি আমরা কথা বলি, সেখানে কিন্তু অবভিয়াসলি কলকাতা নাইট রাইডার্সের ভারতীয় প্লেয়াররা তো যোগ দিয়েই দিয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে সব থেকে শেষ সই করা বিদেশি প্লেয়ার কিন্তু সব থেকে প্রথম চলে এসেছে। তো আজকেই কিন্তু কলকাতা নাইট রাইডার্স ক্যাম্পে যোগ দিয়ে দিয়েছে ফিল সল্ট। রান্নাতে স্বাদ বাড়াতে যেমন একটু নুনের প্রয়োজন, সেরকমই কলকাতা নাইট রাইডার্সের এই টিমটার পারফরমেন্সের স্বাদ বাড়াতে কিন্তু আমাদের এই নুন মানে ফিল সল্টকে কিন্তু ভালো খেলতে হবে। বাকি ভারতীয় প্লেয়ারদের মধ্যে একদম রাজা রিঙ্কু সাথে চলেই এসেছে, তার সাথে সাথে বাকি যারা ভারতীয় প্লেয়ার আছে তারাও কিন্তু যোগ দিয়ে দিয়েছে, যেখানে অবভিয়াসলি ভাইস ক্যাপ্টেন নীতিশ রানা, তার সঙ্গে ভেঙ্কটেশ আয়ার, রমনদীপ সিং, সাকিব হুসেন, বৈভব আরোরা, চেতন সাকারিয়া, তার সঙ্গে সুয়াস শর্মা, হর্ষিত রানা, মনীষ পান্ডে, অনুকূল রয়, অঙ্কারিস রঘুবংশী প্রত্যেকেই কিন্তু কলকাতায় চলে এসেছে কলকাতা নাইট রাইডার্স ক্যাম্পে যোগ দিতে। আজকে থেকেই প্র্যাকটিস সম্ভবত শুরু হয়ে যাচ্ছে, এবং প্র্যাকটিস রিলেটেড যা আপডেট থাকবে তোমাদেরকে তো জানাবোই। তার সঙ্গে মিচেল স্টার্ক আগেই বলেছি 17ই মার্চ হয়তো আসতে পারে, সে 18 তারিখ যে কেকেআরের ইভেন্ট আছে সেখানে কিন্তু মিচেল স্টার্কও থাকবে, মানে হয়তো পরশু দিন হয়তো মিচেল স্টার্ক কেকেআর টিমে যোগ দেবে। আই থিঙ্ক তার মধ্যে রাশেল নারায়ণও চলে আসবে। বাকি কেকেআরের কোচিং স্টাফেদের কথা বললে সেখানে বোলিং কোচ ভরত অরুণ, মেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, তার সঙ্গে অভিষেক নায়ার টিমের মেন্টর গৌতম গম্ভীর, তারাও কিন্তু কলকাতায় চলে এসেছে। এবং গৌতম গম্ভীরকে নিয়ে কিন্তু আলাদাই ভাই ক্রেজ ছিল। তো গৌতম গম্ভীরের যে ক্রেজ, যেটার জন্য গৌতম গম্ভীর এক প্রকার কলকাতায় যোগ দিয়েছে বলা যেতে পারে, সেই জিনিসটাও কিন্তু কালকে দেখা গিয়েছে। এবং গৌতম গম্ভীরকে নিয়ে যা রিপোর্ট বেরিয়ে আসছে, সেখানে লখনৌ সুপার জায়ান্ট সেই টিমকে ছাড়ার পেছনে কলকাতার এই ভালোবাসা যেরকম কাজ করেছে, তার সঙ্গে সঙ্গে এরকমই শোনা যাচ্ছে যে লখনৌ সুপার জায়ান্টের টিম ওনার মানে সঞ্জীব গোয়েঙ্কা, যে মোহনবাগান টিমেরও বর্তমান ইনভেস্টর, সেই সঞ্জীব গোয়েঙ্কা নাকি টিম গঠনের ক্ষেত্রে নাকি বেশি নাক গলাতো, এরকম একটা খবর শোনা যাচ্ছে। যেই কারণে নাকি গৌতম গম্ভীর সেখান থেকে বেরিয়ে এসেছে। সে সম্পূর্ণ স্বাধীনতা চাইছিল, যেটা কিন্তু সে কলকাতা নাইট রাইডার্স টিমে পেয়েছে। মানে মিচেল স্টার্ককে এত টাকা দিয়ে নিয়ে আসাটা সম্পূর্ণ কিন্তু গৌতম গম্ভীরের সিদ্ধান্ত ছিল। এবং অ্যাকচুয়ালি গৌতম গম্ভীরকেও শাহরুখ খান এত আনার ব্যাপারে ইন্টারেস্টেড ছিল যে কলকাতা নাইট রাইডার্সে যোগ দেওয়ানোর জন্য গৌতম গম্ভীরকে কিন্তু শাহরুখ খান ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছিল যে যত টাকা লাগবে লিখে নাও, বাট তুমি কলকাতা নাইট রাইডার্স টিমে যোগ দাও। এবং তার সঙ্গে তাকে এটাও বলে দিয়েছে যে এই টিমটা সম্পূর্ণ তোমার টিম। তো সেখানে অবভিয়াসলি শাহরুখ খান তারও এফোর্টের প্রশংসা করতে হবে। কিং খানও কিন্তু ভালো রকম এফোর্ট দিয়েছে গৌতম গম্ভীরকে কলকাতায় আনার জন্য। তো সেখানে তোমাদের মতামত কমেন্টে জানিও। বাকি কলকাতা নাইট রাইডার্সের প্লেয়াররা যোগ দিচ্ছে, কাদের দেখার জন্য তোমরা সব থেকে বেশি এক্সাইটেড সেটাও কমেন্টে জানাতে ভুলবে না। শ্রেয়াসকে নিয়েও ভালো খবরই বেরিয়ে আসছে, তো লাইক করে দিও, ভিডিওটাকে শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।